দেখুন বন্ধুরা, ছোট টেবিল ফ্যানের মোটরে জাম হয়ে গেলে ওইটাকে কীভাবে সংশোধন করা যাবে বা ওটাকে কীভাবে ঠিক করতে পারবো সেটাই দেখুন। তো একটি ফালি নিয়ে দেখুন ঘষা চলছে। তো এইদিকে দেখুন ফ্যানের কয়েল পড়ে রয়েছে, এদিকে টেবিল ফ্যানের সব অনেক রকম যন্ত্রপাতি রয়েছে। তো দেখুন দাদু কত কষ্ট করে এইভাবে ফ্যানের মোটরটিকে সারাচ্ছে। দেখুন পিছনে তারগুলোকে এবার একটু ঠিক করে নিল। তো নেওয়ার পর পিছনের ঢাকনাটা খোলা হলো। এবার সেলটাকে বের করানোর জন্য একটু ঘষে নেওয়া হচ্ছে। তো সেলটা মোটা হওয়ার জন্য বেরোচ্ছে না, একটু ঠুকে দিল, প্লাস দিয়ে একটু ঠুকে দিলাম। ঠুকতে ঠুকতে এটাকে বের করে নেব আমরা। দেখুন তো বেরোনোর পথে এখন আর একটু বাকি রয়েছে, ওটাকে একটি ছোট পিন দিয়ে মেরে ওটাকে বের করে নিলে হয়ে যাবে। তো দেখতে থাকুন বন্ধুরা, এই পিনটি খোঁজা চলছে এখন। তো এই যে পিনটি দিয়ে মেরে দিলে ওই সেলটি বেরিয়ে যাবে মোটরের। দাদু ঠিক করে ধরে মারো। ফাইনালি দেখতেই পাচ্ছেন সেলটি বের করে নেওয়া হলো। তো এবার ভিতর থেকে সুন্দর করে বের করে নেওয়া হলো। দেখুন মোটরের কোয়েলটি কীরকম দেখতে হয়, ভিতরে সেলটি দেখুন কীরকম। তো এটা মোটা হয়ে গেছে। তো দাদু দেখছেন এটা ঠিক হয়েছে কি হয়নি, আরেকবার ঘষে নিচ্ছে যাতে খুবই স্মুথলিভাবে প্রবেশ করানো যায় ওই হোলের মধ্য দিয়ে। তো একটু ভালো করে ঘষে নিচ্ছি আমরা। ঘষা চলছে এখন। ভারীটি দিয়ে একটু ভালো করে না ঘষে নিলেও ওইখানে ওই মোটরের যে সেলটি, ওটা মোটরের যে কভারটা রয়েছে ওই কভারটার ভিতরে ঢুকবে না, তার জন্য একটু ঘষে নেওয়া হচ্ছে। তো দেখুন কীভাবে ঘষা হচ্ছে, প্রায় ঘষার কাজ শেষ। এবার দেখুন আবার মোটরটিকে লাগিয়ে দেওয়া হচ্ছে। তো সামনের কভারটি লাগানো হয়েছে, পিছনের কভারটি লাগিয়ে একবার ঘুরিয়ে দেখে নেওয়া হচ্ছে ঠিক আছে কি নেই, তার জন্য ঘুরিয়ে একবার দেখে নেওয়া হচ্ছে। তো এখন আবার একবার খুলে নেওয়া হচ্ছে, খুলে দেখছে কি হয়েছে ভিতরটা, কতটা করলে সুবিধা হয় সেটা দেখা চলছে আমাদের। দেখুন এই মোটরের সেলটি এখানে দেখুন হালকা হালকা ঘুরছে।